বাসায় কিছুদিন ধরে বিটরুট পড়েছিল, তো ভাবলাম যে বাচ্চারা তো একদমই বিটরুট খায় না। আর তাদের জন্য এরকম করে মচমচা করে বিটরুটের চিপস বানিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বিটরুটের চিপসগুলো এত মুচমুচে হয়। তো এখানে দেখেন দুইটা বিটরুট ছিল, আর বিটরুটগুলো কিন্তু ঘরে ছিল তো কয়েকদিন ধরে। আর এগুলাকে ছিলে দেখেন আমি যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এগুলা ছেলার পর কিন্তু একেবারে ধুয়ে নিতে হবে, আর কাটার পর কিন্তু ধোয়া যাবে না। আর এই যে দেখেন যত ছোটো ছোটো করে কাটা যায় ততই ভালো। আর আপনারা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন এই যে প্যানের মধ্যে এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছে। আর এই যে পরিমাণ মতো পানি দিব, যেন যে সিদ্ধ হয়ে একদম শুকিয়ে শুকিয়ে যায়, পানিটা কিন্তু ফেলা যাবে না। আর এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এগুলাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর প্যানের মধ্যে একটু পানি দিয়েছিলাম, কারণ একটু পানি লাগবে ব্লেন্ড করার জন্য। আর এই যে এখন এই যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা বাটিতে এগুলো ঢেলে নিচ্ছে। আর এখানে হচ্ছে হাফ কাপের মতো হবে পেস্ট, দিয়ে দিলাম, তো ওই পরিমাণে দিলাম। আর এখানে হচ্ছে এক বাটি শুকনো চালের গুঁড়া দিলাম। আর শুকনো চালের গুঁড়া যদি না থাকে তাহলে কিন্তু ময়দাও দিতে পারেন। আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম। আর কিন্তু এখানে কোনো মশলা দিব না, তারপর হচ্ছে এখানে আর এক্সট্রা পানিও দিব না। আর এই পেস্টটা দিয়ে ডোটা তৈরি করে নেব। আর বাচ্চারা তো একদমই হচ্ছে যে বিটরুট খেতে চায় না, তো আমার বাচ্চারা তো একদমই পছন্দ করে না। তো ভাবলাম যে এরকম করে মচমচা করে একটা নাস্তা বানিয়ে দিই চিপসের মতো করে। আর এখানে যে ডোটা গোলার পর তারপর হচ্ছে অর্ধেকটা নিলাম। আর এখন যেহেতু বিটরুটের সিজন, আর বিটরুট কিন্তু আনার পর দেখা যায় যে আর খাওয়া হয় না, কিছু না কিছু বিটরুট থেকেই যায়। আর এরকম করে মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য, একটা পুষ্টিকর খাবার বলতে গেলে। আর এটাকে একটু বেলে নিচ্ছি, তো এটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। তারপরে যে পিৎজা কাটা দিয়ে একদম সহজভাবে একটা চিপসের মতো ডিজাইন হবে। তো এরকম করে কাটলে অনেকগুলো সহজে বানানো যায়, আর বানাতেও কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে কোনাকুনি করে কাটছি, একদম চিপসের মতো করে কেটে নিচ্ছি। আর এরকম একটু ডিজাইন করে দিলে বাচ্চারা আগ্রহ সহকারে খাবে। তো আপনারা চাইলে কিন্তু এই ডোর মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা মশলাও অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে ম্যাগি মশলা বা চাট মশলাও অ্যাড করতে পারেন। আর এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে করে তুলতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু কাঁচা, গোড়াটা আমি পানিতে ডো করি নাই, তার জন্য কিন্তু খুব সাবধানভাবে তুলতে হবে। আর এই যে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা আটা ছিটিয়ে নিয়েছিলাম যেন লেগে না থাকে। আর আমার কাছে মনে হয় এটা অনেক সহজ একটা রেসিপি, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই সহজ রেসিপিটা। আর অনেক বাচ্চা তো এটা আগ্রহ সহকারে খাবে, এত সুন্দর একটা কালারফুল চিপস বিটরুটের। আর বিটরুট দেখা যায় বাচ্চারা খেতেই চায় না, তো এরকম করে মাঝে মধ্যে বানিয়ে দিবেন। আর এই যে দেখেন সবগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে নিলাম। আর এটা এত সুন্দর কালার, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, খুবই সুন্দর লাগে কালারগুলো। তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে ভেজে নিতে হবে, একদম মোচমোচে হয়ে যাবে এগুলা। তো চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো বাড়িয়ে কিন্তু এগুলা মচমচে করে ভেজে নিলাম। আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, তো ঝটপট হয়ে যায়। আর এই যে সন্ধ্যার নাস্তা এরকম কুড়মুড়ে করে খেয়ে নেবেন। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর অনেক স্বাস্থ্যকর একটা খাবার। কাঁচা যেহেতু অনেকভাবে খেতে পারে না, সবজিও খেতে চায় না, তো এরকম কুড়মুড়ি করে নাস্তা বানিয়ে দিবেন। দেখবেন যে একদম মচমচে করে চিপসের মতো করে খেয়ে নিচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি এটা কতটা যে ক্রিস্পি হয়েছিল, একদম মনে হচ্ছে যে কুড়মুড়ে অনেক ক্রিস্পি হয়েছিল। তো এটা না ভাজলে না বানালে আপনার বিশ্বাসই করতে পারবে না। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।